তিরমিজি খুললে একটা হাদিস পাবেন, আশ্চর্যজনক হাদিস, 2897 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আকবালতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে যাচ্ছি, ফাসামিয়া রাজুলান ইয়াকুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যাচ্ছে আল্লাহর রাসূল শুনলেন পাশে কোন একটা লোক বলছে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই কথা বলতে শুনলেন। শোনার পরে রাসূল বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কুলতু মা ওয়াজাবাত, তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল কি ওয়াজিব হলো? ও তো শুধু বললো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাতে কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। একটা দুইটি আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ রাসূল তাকে দেখেননি, শুনছেন যে কে তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। শুধু সূরা ইখলাসটা যদি আপনি হিসাব করেন, শুধু সূরা ইখলাসটা হিসাব করেন, তাহলে আপনি পুরো কোরআনের হিসাবটা করতে পারবেন। কোরআন কি জিনিস, কোরআন কি জিনিস। বান্দা নিমুখারাম কোরআন পড়তে চায় না, কোরআন মোটেই পড়ে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের একটা সুসংবাদ দেব, তোমাদের একটা সুসংবাদ দেব, তোমাদের একটা সুসংবাদ দেব। ধীরে ধীরে ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি, এই কথা বলতে বলতে রাসূল বাড়ি থেকে বের হয়ে বললেন যে ওই যে বললাম না কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরা ইখলাসটা কোরআনের 3 ভাগে, কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ সূরা ইখলাস একবার পড়লে পবিত্র কোরআনের পুরোটা 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যায়। 2 বার পড়লে 2 ভাগ পড়া হয়ে যায়। 3 বার পড়লে গোটা কোরআন তেলাওয়াতের সমান শেষ পাওয়া যায়। সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের ফজিলত। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, সাহাবীরা তর্ক বিতর্ক লেগে গেছে, বলছে যে এটা 2900 নম্বর হাদিস, 2900 নম্বর আছে আপনার তিরমিজির মধ্যে আসছে। এই তুমি কেন বারবার সূরা ইখলাস পড়ো, তার সাথে আরেকটা সূরা পড়ো? যদি তোমরা অন্য সূরা পড়তে তাহলে ভালো হতো। ওই পড়তেই ইমামতি করে সূরা ইখলাস পড়ে, তার সাথে আরেকটা সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে প্রত্যেক রাকাতে। সেজন্য শুনলাম না, রাসূলের কাছে অভিযোগ নিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন যে তুমি কি জন্য পড়ো একটু বলে দাও। তখন বলছে ইন্নী উহিব্বুহা, আমি সূরা ইখলাসটাকে পড়াটাকে আমি খুব ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এ তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস শুধু একটা সূরা, পুরো কোরআনটা হিসাব করেন। আরেকটা হাদিস আসছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পবিত্র কোরআনের 4 ভাগ। 4 বার পড়লে এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো কোরআনের সমান পড়ার সওয়াব পাওয়া যায়। এটা একটা ফজিলত। কোরআনের ফজিলতের শেষ নেই। একটা আয়াত পড়লে মান ক্বারা হারফাম মিনাল কিতাব, যে ব্যক্তি কিতাবের একটা হরফ পড়লো, ফালাহু বিহি হাসানা, সে নেকি পেল 1 নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর 1 নেকিকে বৃদ্ধি করা হয় 10 নেকি। এর পরের বাক্যটা উদাহরণ দিচ্ছেন, আলিফ লাম মিম, লাম আকুল আলিফ লাম মিম হারফ। এই 3টি হরফ নিয়ে আমি বলিনি যে এটা একটা হরফ, লাকিন আলিফুন হারফ, লামুন হারফ, মিমুন হারফ, 3টা হরফ। এই একটা হাদিস। আমি একটা